আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পলিথিনে কি নিয়ে যাচ্ছি সেটা বাবার তেমন কিছুই নেই। সেখানে ছিল জলপাই, আর জলপাইগুলো কোত্থেকে নিলাম দেখতে থাকেন। এসে পড়ছিলাম বাবার বাড়ি বেড়াতে, তখন আপনাদের ভাইয়ের সাথে তার নানাদের ওখানে বেড়াতে যাই, মানে আমার নানা শ্বশুর বাড়ি, নানি শ্বশুর বাড়ি যেটাই বলেন, মামা শ্বশুর বাড়ি একটা বললেই হলো। আর সব কিছুই তো লাগে, মামা শ্বশুর, নানি শ্বশুর, নানা শাশুড়ি। এসে সে বলতেছিল নানিদের এখানে, যে নানিকে বললাম যে গাছে জলপাই কিরকম হয়েছে। নানি বলতেছিল যে জলপাই তেমন বড় হয়নি, এমনি বাড়তি হয়েছে। তারপর আপনাদের ভাইয়া বলতেছে গাছে উঠবে। আমি প্রথমে ভাবছি না এই লুকে গাছে উঠবে, আমি ভাবতেও পারি নাই, কারণ এটা তেমন বিষয় আমি তাকে কখনো দেখিও নি এবং কি শুনিও নি যে সে গাছে উঠতে পারে। সে আমাকে বলছে হ্যাঁ আমি উঠতে পারবো। আমি বললাম তাহলে আমি জলপাই খাবো, জলপাই পেড়ে দাও, জলপাই নিয়ে যাবো, আচার বানাবো, না হলে এমনি থেকেই খাবো ভর্তা বানিয়ে। সে আমাকে বলতেছে খাবা, তাহলে আমি গাছে উঠি। আমি বলি উঠো, জলপাই পারো। সে কথা বলার সাথে সাথেই সে গাছে উঠে পড়ছে। নানি না বলতেছিল যে এত জলপাই পারিস না, কয়েকটা খাওয়ার জন্য পারে, তেমন বাধ্য হয়নি। সে বলতেছে মুন্নি খাইতে পারে, খাবে। তারপর সে এখানে জলপাইগুলো পারতেছিল আর আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই ভিডিওটা করেছিলাম এমনি থেকে, স্যার আর তেমন কোনো ছিল না যে ভিডিও ছাড়বো তাই করি। আসলে ভিডিওটা করা হয়েছিল অনেক আগে, তাই তেমনভাবে ছাড়া হয়নি। আর ভিডিওটা ছিল ওর ফোনে, তাই ওর ফোন থেকে নেওয়া হয়নি। কালকে হঠাৎ করে ফোন কাটতে কাটতে দেখি যে এই ভিডিওটা। তারপর ভাবলাম, দেখে অনেকটা পরিমাণে হাসি পাইতেছিল যে এই ভিডিওটা এখনও আছে, ডিলিট করা হয়নি। এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-2.5 মাস আগের ভিডিও। তখন দান হইতেছিল, দানগুলো তেমন সেও বের হয়নি, হিজা বের হয়নি, দানে যেটা আমরা বলি সেটা এখনও বের হয়েছিল না। তাই আর সে একেবারে উড়তে উড়তে গাছের আগাতে উঠে গেছে। সরু সরু ডাইলে যেই জলপাইগুলো ছিল সেগুলো ভেঙে ফেলে দিয়েছিল। এখানে নানিকে বলতেছিলাম তোমার ছাগলে পাতা খাওয়ার জন্য জলপাই না খেয়ে ফেলে, বলতেছে জলপাই খাবে না, পাতার জন্যই আসছে। আমি বললাম তাহলে ছাগলটাকে নিয়ে যাও। সে বলতেছে টান দিচ্ছে, আসতেছে না, তুই খেলাম দে, দৌড়ানি দে। ছাগলটা এরকম ভাবে ত্যাগ দা, আমি এত বার করে হুশ করতেছি, তারপরও ছাগলটা যাচ্ছে না। তারপর তাকে বলতেছি তাহলে নেমে পড়ো, আর পারা লাগবে না। এদিকে নানি বলতেছে এখনো জলপাই এগুলো বাড়তি হয়নি। সে বলতেছে বাড়তি হয়নি, আমরা যখন বাড়তি হবো তখন তো আর আসবো না, খেতে পারবো না। তো আমি বললাম সে তখন বিক্রি করবে কেউ না আসলে। তারপর সে বলতেছে তাহলে আচ্ছা নামি পড়ি। আমি বললাম অনেকগুলো হয়েছে তাই নামি পড়ে। দিকে নানিকে বলতেছিলাম তোমার ছাগল তো খুবই ফাজি, এখানে আবারও পাতা খাওয়ার জন্য চলে আসছে। বললাম পরে তো খাবেই পাতা, জলপাইগুলোকে বুটাই নেই। নানিকে বললাম একটা পলি দাও, পলিটা তো দাও আপাতত, জলপাই কি এমনি থেকে হাতে করে নিয়ে যাবো না, এতগুলো বড়ই কীভাবে নিয়ে যাবো। সে বলতেছে আচ্ছা আমি পলি নিয়ে আসি, আর এগুলো তুলিস না কেন, এখানে জমা করে রাখছিস, দে আমি তুলে দিই। আমি বললাম আচ্ছা তুলো। তারপর দুজন মিলে জলপাইগুলোকে তুললাম, পুরো আধা পলি হয়ে গেছে। 1 কেজির একটা পলি ছিল, দেখেন কতগুলো পলি হয়ে গেছে। তারপর ওকে বলতেছিলাম চলো আবার বাড়িতে চলে যাই। আর আমাদের বাবার বাড়ি আর নানা শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি একদম সেম কাছাকাছি। ওই বলতেছিল পেঁপে বাড়তি হয়নি। আমি বললাম না এগুলো পেঁপে নেওয়া লাগবে না। আর এখানে দেখেন রাস্তাটা বিকাল টাইমে এতটা পরিমাণে সুন্দর ছিল। আর এটা কিন্তু রাস্তা না, বাতুর ক্ষেতের মাঝখানে। আর সামনে যেই এটা দেখা যেতেছে দোকানটা, তার সামনে হলো রাস্তা। এই তো রাস্তার ধারে পুকুর, আর এটা হলো ফিশারি। তারপর ওই যে দেখা যাচ্ছে পুলপাড়, তার ওদিকে হলো আমাদের